সয়াবিন ও সরিষার তেলের সঙ্গে আমাদের নিত্যদিনের পরিচয়। ইদানিং অন্য ভোজ্য তেলেরও কদরও বাড়ছে। এগুলোর পুষ্টিগুণ ভিন্ন, কোন তেলে কি পুষ্টি জেনে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো। এই বিষয়ে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর সুমাইয়া মামুন। খাবার তৈরিতে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি। বাজারে নানা ব্র্যান্ড, বিভিন্ন নামের তেল ও চোখ ধাঁধানো বিজ্ঞাপন আমাদের বিভ্রান্তিকর মধ্যে ফেলে দেয়। কোনটা রেখে কোনটা ব্যবহার করব এ নিয়ে দোটানায় ভোগেন অনেকে। তাই জেনে রাখা ভালো তেল কেনার সময় কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে। সব ধরনের তেলেই চর্বি ও ফ্যাট থাকে। ফ্যাট মানেই যে তা খারাপ, ব্যাপারটি এমন নয়। তেলে সাধারণত স্যাচুরেটেড, মোনো অ্যানস্যাচুরেটেড, পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাট থাকে, যেগুলো আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রায় তারতম্য ঘটায়। স্যাচুরেটেড ফ্যাট রক্তের এলডিএল খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা আমাদের হৃদরোগের ঝুঁকিতে ফেলে। যেসব তেলে এই ফ্যাটের মাত্রা বেশি সেগুলো পরিহার করা ভালো। আবার পলি আনস্যাচুরেটেড ফ্যাট রক্তের এইচডিএল ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। যে তেলে পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাট ও মোনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি সেগুলো ব্যবহার নিরাপদ। সব ধরনের তেলের বোতলের লেবেলে পুষ্টি উপাদানের তালিকায় থাকে। কেনার সময় এই তালিকায় থাকা ফ্যাটের মাত্রা কম সেটা লক্ষ্য করুন। যে তেলে মোনো অ্যানস্যাচুরেটেড ও পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি সেগুলো বাছাই করুন। মনে রাখবেন, যে তেলে স্যাচুরেটেড ফ্যাট 35% নিচে এবং আনস্যাচুরেটেড ফ্যাট 50%-এর ওপরে সেই তেল দৈনিক ব্যবহারের জন্য ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তেলের স্নোক পয়েন্ট, অর্থাৎ যে তাপমাত্রায় তেল পুড়ে ফ্যাটগুলো ভেঙে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই রান্নার পদ্ধতির ওপর অনেক কিছুই নির্ভর করে। যেমন অলিভ অয়েল পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকলেও এর স্কেল পয়েন্ট অনেক কম হওয়ায় ভাজা পোড়ার জন্য এই তেল ঠিক নয়, তবে সালাদ ড্রেসিং এবং অল্প আঁচে রান্নার জন্য ভালো। আমাদের দেশে এই পদ্ধতিতে খাবার রান্না করা হয়, তাতে বেশি স্পট পয়েন্ট 171 থেকে 232 ডিগ্রি। সম্পূর্ণ তেল কেনাই উপযুক্ত। চলুন দেখে নেই বর্তমানে বাজারে প্রচলিত তেলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যের জন্য উপকারিতা। সয়াবিন তেল। সয়াবিন তেল আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়। এই তেলে স্যাচুরেটেড ফ্যাট 35%-এর নিচে এবং আনস্যাচুরেটেড ফ্যাট 50%-এর ওপরে। এর স্কোপ পয়েন্ট অনেক বেশি, 256 ডিগ্রি। বেশি তাপমাত্রায় রান্না, ভাজা পোড়া ইত্যাদি খাবার তৈরির জন্য সয়াবিন তেল বেশি উপযোগী। এছাড়া সয়াবিন তেলের দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যেই, এই জন্য প্রতিদিনের রান্নায় সয়াবিন তেল ব্যবহার করতে পারে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সয়াবিন তেল ডায়াবেটিস, স্থূলতা, স্নায়ুজনিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। সরিষার তেল। সরিষার তেলে মোনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ প্রায় 60%, ফলে আমাদের শরীরে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে। একসময় গ্রাম বাংলায় একমাত্র ভোজ্য তেল ছিল সরিষার তেল। এর ওষুধ গুণের জন্য প্রচলিত থেকে আয়ুর্বেদের ক্ষেত্রে সরিষার তেলের উল্লেখ পাওয়া যায়। তবে ইদানিং সয়াবিনের ব্যাপক প্রচলনের ফলে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে আসছে। শুধু খাওয়ার জন্যই নয়, চুল ও ত্বকের যত্নে সরিষার তেল উপকারী। সানফ্লাওয়ার তেল। এই তেল প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ। এর স্কোর পয়েন্ট অনেক বেশি, 227 ডিগ্রি। দৈনিক যে কোনো রান্নার জন্য উপযোগী। সানফ্লাওয়ার তেলে ওমেগা 3 ও ওমেগা 6 আছে, যা রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কমায়। কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ভাজা পোড়ার ক্ষেত্রে এই তেল অ্যালডিহাইড নামের ক্ষতিকারক উপাদান তৈরি করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। রাইস ব্র্যান তেল। রাইস ব্র্যান তেলে মোনো অ্যানস্যাচুরেটেড ও পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ। এর স্কোপ পয়েন্ট 258 ডিগ্রি বেশি হওয়ায় যে কোনো খাবার রান্নায় ব্যবহারের উপযোগী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই তেলে রক্তের কোলেস্টেরল ও রক্তচাপ কমায়। এছাড়া টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগারের মাত্রা কমায়। তবে যাদের ব্লাড প্রেশার কম তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এই তেল ব্যবহার করা উচিত। জলপাই তেল। আমাদের দেশে জলপাই তেলের প্রচলন খুব বেশি না হলেও একেবারে কমও নয়। এই তেলের দাম অন্য তেলের তুলনায় বেশি হওয়ায় শুধু ধনীদের রান্নাঘরে এর ব্যবহার বেশি দেখা যায়। জলপাই তেলে বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধ, স্তন ক্যান্সার প্রতিরোধ, হাড় মজবুত করা, ওজন কমানো, মনকে প্রফুল্ল রাখা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ব্যথা কমাতে সাহায্য করে। শুধু খাবারই নয়, আমাদের ত্বকের যত্নে জলপাইয়ের তেল দারুণ উপকারী। তাই শীতে ত্বক ও চুলের যত্নে নিয়মিত জলপাই তেল ব্যবহার করতে পারেন। শুষ্ক, স্বাভাবিক ও তৈলাক্ত সব ধরনের ত্বকের জন্য এই তেল সমান কার্যকর। আপনি খাবারে যে তেল ব্যবহার করুন না কেন, এর দোষ গুণ নির্ভর করে কিভাবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করছেন তার উপর। তাই তেল কেনার আগে অবশ্যই পুষ্টি দেখে কিনুন। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, তেল যতই ভালো হোক, খাবারে মাত্রা অতিরিক্ত ব্যবহার এবং মাত্রা অতিরিক্ত ভাজা পোড়া সবার জন্য ক্ষতিকর।